আমি বুঝি না ফেসবুকের কি প্রবলেম। না, জাস্ট কি প্রবলেম আমি সেটাই বুঝি না। একটু আগে এই ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি আপলোড করেছিলাম, যারা দেখেছো আর কি। একটা গান দিয়ে, সুন্দর গান দিয়ে আমি অ্যাকচুয়ালি আপলোডটা করেছিলাম, কিন্তু না, সেখানে আমার চলে এলো একটা কপিরাইট। কি কপিরাইট? সেটা হচ্ছে যে গানটা ব্যবহার করেছে, যে মিউজিক ওনার, সে পুরো ক্লেম করেছে, মানে যতটা রেভিনিউ আসবে সবটা ক্লেম করেছে। হাফ ক্লেম কর না, তাই জন্য আমি বাধ্য হলাম ডিলিট করে দিতে। নে, তুইও পাবি না, আমিও পাবো না। এই অপশানগুলোই না তুলে দেওয়া উচিত। রিলসে কেন তাহলে গানের অপশান রাখে আমি বুঝে পাই না। যাই হোক, এবার আমার গলাতেই তোমরা ব্লগটা দেখো। তো ঘুম থেকে উঠে জাস্ট যে রিচুয়ালসগুলো থাকে আমার, মানে এই যেমন সুরজিৎকে সব কিছু টিফিন প্যাক করা, রান্না বান্না কমপ্লিট করে ওকে বলতে পারো এক প্রকার স্কুল পাঠানো। না, ও অ্যাকচুয়ালি অফিসে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছিলাম, ও বেরিয়ে গেছিলো। তারপরে আমি আমার জুসটা খেয়েছিলাম, এবিসি জুস, তার সাথে লেবুর জল, যেটা এভরিডে খাই। আর সকালে এত ঠান্ডা লাগে না, আমি বাধ্য হই সোয়েটার পরতে, প্রচণ্ড ঠান্ডা লাগে। যাই হোক, জুসটা খাওয়ার পর আমি এসেছিলাম ওপরে ক্লিন করতে ঘরবাড়ি। এটা আমার এভরিডে করতে ভালো লাগে, মানে আমাকে যখন বলবে, আমাকে যদি কেউ বলে রাত্রিবেলা তুমি তোমার রুম ক্লিন করবে, আমি তাই করতে পারবো। মানে আমার খুব ভালো লাগে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পছন্দ করি। আচ্ছা, এই যে ট্রলিটা দেখছো রাখা আছে, এটা আমাকে সুরজিৎ না পুজোর টাইমে গিফট করেছিল। ওটা আমার 1 মাস পর ডেলিভারি পেয়েছিলাম, মানে সেপ্টেম্বরে আর কি আমি অর্ডার করেছিলাম, অক্টোবরে পেয়েছিলাম। ভাবো, আগের কেবিন ট্রলিটা ভেঙে যাওয়ার জন্য এই নতুন কেবিন ট্রলিটা কেনা হয়েছিল মেকআপ পারপাসের জন্যই। তো তারপর আমি সব কিছু ক্লিন করে চলে গেলাম স্নানে। আর এখন এই শ্যাম্পুটা ইউজ করছি, এটা ডক্টর প্রেসক্রাইব, ভীষণ ভালো। যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানি। ওকে, বাই।